Assalamualaikum smart people, welcome to my another brand new vlog, and this is vlog number 23 and this is Pranto Choudhury with you guys. তো গাইস এই কাক ভেজা কুয়াশার মধ্যে আর শীত তো সাথে ফ্রি আছে, তো এর মধ্যে আমাদের অবিরাম ছুটে চলা। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল সাদত কলেজে। আর আমরা সকলে বাসা থেকে রওনা দিয়েছি হচ্ছে আপনার 5:30টার দিকে, তখন অন্ধকার ছিল। তো এখন ভোরের আলো ফুটতেই আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম, যাত্রা বিরতি করলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। একটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে যে হঠাৎ সাদত কলেজে কেন যাচ্ছি। সাদত কলেজে যাওয়ার কারণ হচ্ছে আমাদের আজকে হচ্ছে একটা ভাইবা পরীক্ষা আছে। তো ভাইবা পরীক্ষার জন্যই আমরা বন্ধুরা মিলে এই শীতের মধ্যে কনকনে শীতে রওনা দিয়েছি ভাইবার উদ্দেশ্যে। সো সকলে দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের পরীক্ষা হচ্ছে সকাল 9টার দিকে, তো সেই কারণেই আমরা হচ্ছে ভোরবেলা রওনা দিয়েছি। আর আমরা যেহেতু মানিকগঞ্জ থেকে যাব, তো এই কারণে আমরা 5:30টার দিকে রওনা দিয়েছি, যাতে আমরা কমসে কম 1 ঘন্টা আগে হলে উপস্থিত থাকতে পারি। কারণ সেখানে গিয়ে আমাদের আবার ড্রেস আপ চেঞ্জ করতে হবে, ফর্মাল লুক আনতে হবে। তো সেই জন্য আর কি আমরা একটু আগে ভাগেই বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম। তো আমাদের একটা প্ল্যান আছে যে এক্সাম শেষে আমরা আবার একটু ঘুরে বেড়াবো, তো সেই জন্যই বাইক নিয়ে যাওয়া। তো আমরা 4 পাণ্ডবে মিলে রওনা দিয়েছি টাঙ্গাইল সাদত কলেজের উদ্দেশ্যে। আর আমার সাথে আছে হচ্ছে হাবিব, আশিক, সালমান। তো আমরা 4 বন্ধু মিলে রওনা হয়েছি 2টা বাইক নিয়ে। আর আজকে যে কি পরিমাণ ঠান্ডা পড়ছে সেটা আপনারা আমাদের গেট আবার ব্যাকগ্রাউন্ডে যে কুয়াশা দেখতে পাচ্ছেন সেটা দেখেই বুঝে গিয়েছেন। যদিও অনেক ঠান্ডা পড়েছে, তবু আমার সামনে যে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, কুয়াশার শীতের সকাল, তো এগুলো আমার খুব ভালো লাগে। যদিও আমার ভালো লাগলেও আসলে এগুলো সচরাচর দেখা হয় না। এর কারণ হচ্ছে শীতের দিনে আসলে একটু ঘুম থেকে দেরিতে ওঠা হয়। তো আজকে যেহেতু পরীক্ষার উদ্দেশ্যে যেতেই হবে, তো এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রওনা হয়ে গেছি। আর সেই সাথে আমার পছন্দের কুয়াশা ভেজা এই সকালটা উপভোগ করছি। তো আপনারাও উপভোগ করুন আমার সাথে। আর গাইস, যাদের আমার মতো এরকম কুয়াশা ভেজা সকাল, শীতের সকাল পছন্দ, তারা চট জলদি করে একটা লাইক দিয়ে দিন ভিডিওতে। আর যদি মন চায় তাহলে আপনার ফেসবুক পেজে আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। অ্যাডভান্স থ্যাঙ্কস। আর আজকে এত পরিমাণ ঠান্ডা পড়ছে, আর সেই সাথে কুয়াশা তো দেখতেই পাচ্ছেন। কুয়াশার জন্যে আপনার সামনে মাত্র 10 হাতের মতো জায়গা দেখা যায়, এর বেশি না। তাও সো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে সরকারি সাদত কলেজে। এই কলেজের ক্যাম্পাসটা আমার কাছে খুবই ভালো লাগছে, একদম মানে মনের মতো একটা ক্যাম্পাস। আর এই যে দেখতে পাচ্ছেন বড় একটি কড়ই গাছ, এটাও খুবই মানে মনোরম একটা সৌন্দর্য সৃষ্টি করেছে ক্যাম্পাসের মধ্যে। সরকারি সাদত কলেজ বাংলাদেশের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা টাঙ্গাইল রোডের উপরে, ঢাকা থেকে 90 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং টাঙ্গাইল থেকে 7 কিলোমিটার পূর্বে অবস্থিত। 38 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজ জন্মলগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে। কলেজটি বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। 1926 সালে আটিয়ার চাঁদ ওয়াজেদ আলী খান পন্নী পিতামহ সাদত আলী খান পন্নীর নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ এই কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন। 1926 থেকে 1947 সাল পর্যন্ত সুদীর্ঘ 21 বছর তিনি এই পদে বহাল ছিলেন। 1938 সালে শেরেবাংলা একে ফজলুল হক যখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হন, তখন তিনি কলেজটি পরিদর্শন করতে আসেন এবং কলেজের জন্য মোটা অঙ্কের অনুদান বরাদ্দ করেন। ওই বছরই কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত করা হয়। কথিত আছে যে শেরেবাংলার সফরের সময় করটিয়ার জনসাধারণ প্রধানমন্ত্রীর কাছ থেকে করটিয়াকে একটি আদর্শ গ্রামে পরিণত করার জন্য আবেদন করেছিল। প্রতি উত্তরে তিনি বলেছিলেন, করটিয়াকে আর কি করে আদর্শ করব, এ গ্রাম তো আদর্শ, গ্রামেরও আদর্শ। তাহলে বুঝেন এইবার করটিয়ার এই কলেজ এবং এই গ্রামটির সুখ্যাতি রয়েছে সেই ভারতবর্ষর আমল থেকেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ব্লগটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।